আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, আপনাদের প্রতি সালাম। আপনাদেরকে কথা বলতে হয়, কিছু আপনাদের সাথে কিছু শেয়ার করতে হয়, বলতে হবে আমাদেরকে। আজকে আমাদের প্রথমত আমার এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন, সবাই মিলে ভিডিওটা শেয়ার করবেন এবং কি আমার যেন আমরা কথা বলতে পারি। আজকে আমরা বাংলাদেশের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা চব্বিশের গণ অভ্যুত্থান করা হয়েছে আমাদের, সেই গণ অভ্যুত্থান আজকে ব্যর্থ করতে বলে বহু চেষ্টা। আজকে যে বাংলাদেশে 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করতেছে, এটা কার দিবস? এটা হলো ভারতীয় দিবস। এটা কি বাংলাদেশের দিবস? যদি বাংলাদেশের দিবস হয়ে থাকতো, আজকে বাংলাদেশে তিনবার কেন মানুষ রক্ত দিল? তিনবার কেন মানুষের মা বোনের বুক খালি করলো? কেন ভারতীয় দালালেরা বাংলাদেশে গণহত্যা চালাইতেছে? কেন ভারতীয় দালালেরা এখন পর্যন্ত এই বিপ্লব ব্যর্থ করবার লাগে পাগলা কুকুরের মতো হয়ে গেছে? তো আজকে বাংলাদেশের মানুষ, আপনাদেরকে বলতেছি, আপনারা কোন দিবস পালন করেন? আজকে 24 গণ অভ্যুত্থানকে তারা স্বীকার করে না। ভারতীয় দালাল বিএমপি যারা আছে, তারা বিএমপি না, তারা হইলো ভারতের দালাল, বা তারা হইলো আওয়ামী লীগের দালাল। তাদের সাথে আমরা কিভাবে সম্পর্ক করব, কিভাবে সম্পর্ক রাখি, কিভাবে সম্পর্ক করব? তারা হইলো ভারতীয় দালাল। তারা আজকে 17 বছর তারা গর্তের ভিতরে আছিল। যখন বাংলাদেশে আজকে সব দল মিলিয়ে একসাথে গণ অভ্যুত্থান করে স্বৈরাচারদেরকে বিদায় করা হয়েছে, আজকে আবারও আরেক স্বৈরাচার আসি খাড়াই দিতে গেছে। ভারতীয় দালাল স্বৈরাচার খাড়াই গেছে বিএনপি। এই স্বৈরাচার বিএনপিরা আবারও গণহত্যা চালাইতেছে। একটা ছেলে কিভাবে ফাতর মারি পর্যন্ত মানুষকে মারা হয়েছে, কিভাবে ফাতর মারতেছে, এখন পর্যন্ত বিভিন্ন জায়গার মধ্যে মানুষের উপর জুলুম করতেছে। এখন পর্যন্ত এই নির্বাচনের টাইমে কাউকে প্রচার করতে পর্যন্ত দিতেছে না অনেক জায়গার মধ্যে। তো যারা প্রচার করতে দিতেছে না, তাদেরকে বলতেছি, তোমাদের সময় গণায় আছে। তো তোমরা এখনো সতর্ক না হইলে বাংলাদেশের মানুষ গণদোলার জন্য অপেক্ষা করো, বাংলাদেশের জনগণের গণদোলার জন্য অপেক্ষা করো। প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, আজকে আমরা মর্মাহত। আজকে আমাদের যে সহযোদ্ধা, যে শরীফ ওসমান হাদি, তাকে যেভাবে মারার প্ল্যান করছিল এই মির্জা আব্বাসেরা এবং কি সন্ত্রাসীরা, বিএনপির এই সন্ত্রাসীরা আওয়ামী লীগের সাথে হাত মিলে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে জামিনে বাহির করিয়ে তাদেরকে আজকে মারার ব্যবস্থা করতে, তারা আবারও খুনের রাজনীতি করতে চায়। আমরা বাংলাদেশের মানুষ এই ষড়যন্ত্র, এই খুনিদেরকে বাংলাদেশে আর যেন না থাকতে দেওয়া হয়। এদেরকে পলিটিক্স করে এদেরকে আজকে এই দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করে দিছে এই রাজনৈতিক দল, এই সন্ত্রাসী বিএনপির এই 4-5টা নেতা। তো আজকে বাংলাদেশের মানুষ সচেতন হইতে, আমাদের কথা হইলো বাংলাদেশে আমরা 17 বছর তাই অত্যাচারিত হয়েছি, 17 বছর তাই অত্যাচারিত হয়েছে। আর এই জালিমের বাচ্চারা এই জালিমদেরকে আবার পুনর্বাসন করতে চায়। আমরা বাংলাদেশের ছাত্র জনতা, আমরা জনগণ মাঠে থাকতে আমরা এই জালিমদেরকে আমরা যে কোনোভাবে হোক আমরা
মোকাবেলা করবই। প্রিয় বন্ধুরা, প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি আহ্বান, আপনারা সচেতন থাকবেন। গ্রামে গঞ্জে সব জায়গার মধ্যে যারা যারা কোনো প্রচারে বাধা দিব তাদেরকে আইনের আওতায় আনে চিহ্নিত করতে হবে। আজকে যে নির্বাচন কমিশনার, এই নির্বাচন কমিশনারকে বহিষ্কার করার প্রয়োজন ছিল। আজকে সেনাবাহিনীদেরকে বহিষ্কার করার প্রয়োজন ছিল। আজকে যে সেনাবাহিনীরা এই সন্ত্রাসীদেরকে নিরাপত্তা দিয়ে দেশের বাইরে পার করে দিয়েছে। আজকে পুলিশ বাহিনী, সেনাবাহিনী এরা নিরাপত্তা দিয়ে সন্ত্রাসীদেরকে বাইরে করে দেওয়া হয়েছে। আজকে রাজনৈতিক নেতা এই মির্জা আব্বাসের মতো সন্ত্রাসীরা, এমনকি মির্জা আব্বাসের মতো এই আমির খুসরু এবং কি ফখরুল ইসলাম আলমগীরের মতো সন্ত্রাসীরা আজকে বাংলাদেশে এই সন্ত্রাসী কার্যকলাপগুলো চালাইতেছে। এদের কারণে 5 আগস্টের পর ধরে এরা সন্ত্রাসীকে এরা জাহাবিনে এই সন্ত্রাসীগুলোর বাইর করে আজকে বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটাইতেছে। আজকে ওসমান হাদিকে গুলি করা হয়েছে। আমি মনে করি যে এদের বিরুদ্ধে মামলা করা উচিত, এদেরকে আইনের আওতা নেওয়া উচিত। এরা কথায় কথায় বলে মানুষকে, এরা যারা বাংলাদেশের স্বাধীনতা, নতুন স্বাধীনতা ফিরে আনছে, 26-এ স্বাধীনতা ফিরে আনছে, এরা তাদেরকে বলে স্বাধীনতা বিরোধী। এরাই স্বাধীনতা বিরোধী, এরাই স্বাধীনতা বিরোধী। এই ফখরুল ইসলাম আলমগীররা স্বাধীনতা বিরোধী। এরা এরা একাত্তরের গণহত্যাকারী। এরা এই ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসরা। আজকে এদেরকে বিএনপি মহাসচিব বানাইছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বানাইছে। আজকে তারেক জিয়ার কথা, তারেক জিয়া এগুলো তো শিখি, তারেক জিয়াও বলে। আজকে তারেক জিয়াও ওই স্বৈরাচারের মতো হয়েছে। আজকে তারেক জিয়াও স্বৈরাচারের মতো কথা বলে। তো এক স্বৈরাচার গেছে, এই স্বৈরাচারই এখন বর্তমানে খায় না মানুষে। কারণ আগের স্বৈরাচারগুলো এখন বর্তমান সমাজের তরুণ সমাজেরা চিনে, তরুণ সমাজেরা বালা করে চিনে কে অন্যায় কাজ করে, কে ন্যায় কাজ করে। আজকে তরুণ সমাজেরা বিএনপিকে দেখতে পারে না। কেন দেখতে পারে না? বিএনপির এই সন্ত্রাসী ফখরুল্লাহ এবং সন্ত্রাসী আব্বাসেরা এবং কি সন্ত্রাসী সালাউদ্দিনেরা, আমির খুসরুরা আজকে ওই গণহত্যার রাজনীতি করতে দেখতেছে, সে তরুণ সমাজেরা দেখতেছে। আজকে তরুণ সমাজেরা এই কারণে তরুণ সমাজেরা আজকে তাদের বিরুদ্ধে ক্ষোভ জাড়তেছে। ক্ষোভ জাড়ানোর সামনে তাদেরকে অন্য কিছু করবে। কারণ তারা যদি সৎ পথে না ফিরে আসে, তারা যদি ভারতের কাছে মাথা নত করে, বাংলাদেশে তাদের ঠাঁই হবে না, বাংলাদেশে তাদের ঠাঁই হবে না। তারা ভারতের কাছে মাথা নত করছে। ভারত তারা মনে করে ভারত তাদেরকে ক্ষমতা বসায় দিবে। বাংলাদেশের জনগণ থাকতে, বাংলাদেশের ছাত্র জনতা থাকতে ভারত ক্ষমতা বসাইতে চেষ্টা। বাংলাদেশের সেনাবাহিনীদেরকে বলবি, হুঁশিয়ার করি আমরা বলি, যেন বাংলাদেশে সেনাবাহিনীকে হুঁশিয়ার করি আমরা বলি, কাউকে যদি ক্ষমতা জোর করে বসানোর চিন্তা ভাবনা করো, একটা সেনাবাহিনীও বাংলাদেশে থাকবে না। বাংলাদেশে একটা সেনাবাহিনীর আমরা দেখ না। তাদের থেকে অস্ত্র চিনিয়ে আমরা জনগণের অস্ত্র জনগণের কাছে নিয়ে যাব। আমরা নতুন সেনাবাহিনী গঠন করব। আমরা জনগণ নতুন সেনাবাহিনী গঠন করব। আমরা ভারতীয় দালাল সেনাবাহিনীর দরকার নাই আমাদের। আমরা ভারতীয় পুলিশ বাহিনীর আমাদের দরকার নাই। ভারতীয় ডিজিএফআই, এনএসএ এবং কি সেনাবাহিনীর আমাদের কোনো দরকার নাই। বাংলাদেশে আমরা নতুন সেনাবাহিনী নিয়োগ দেব, নতুন সেনাবাহিনী গঠন করব ইনশাআল্লাহ। আমরা বারবার এই অন্তর্বর্তী সরকারকে বলতেছি ভারতীয় সেনাবাহিনীকে কাজে না লাগার জন্য, ভারতীয় পুলিশ বাহিনীদেরকে কাজে না লাগার জন্য। এই অন্তর্বর্তী সরকার শুনে নাই। এই ভারতীয় দালাল উপদেষ্টা এবং কি আসিফ নজরুল এরা বাংলাদেশে এই ভারতীয় দালাল পুলিশদেরকে কাজে লাগাইছে এবং কি ভারতীয় এই স্বরাষ্ট্র উপদেষ্টা দালালদেরা আজকে এই জালিমেরা এই প্রশাসন কাজে লাগায় এখন সন্ত্রাসীদেরকে দেয়। সম্পূর্ণ তথ্য এদের কাছে আছে। এরা এই সন্ত্রাসীগুলো গ্রেপ্তার করে নাই। 64 জেলার মধ্যে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করলে আজকে বাংলাদেশে এসব ঘটনা হতো না। আজকে বাংলাদেশের মানুষকে বলি,
সবাইকে বলি, সবাই সোচ্চার হন, সবাই এখনও সৎ ব্যক্তিদেরকে ভোট দেন, সবাই সৎ ব্যক্তিদেরকে ভোট দেন এবং কি ভারতীয় দালালদেরকে দেশ থেকে বিতাড়িত করেন, ভারতীয় দালালদেরকে দেশ থেকে বিতাড়িত করেন। প্রিয় ভাই বন্ধুরা, আজকে বহুত আঘাত লাগছে। আজকে বাংলাদেশে আমাদের কয়েক দফা মানুষ আমাদের জুলাই যোদ্ধাদের উপরে আক্রমণ করা হয়েছে। এই সেনাবাহিনী সুড়ি ভরে ভরে গর্তের ভিতরে বসে রয়েছে, এই সে পুলিশ বাহিনী সুড়ি ভরে গর্তের ভিতরে বসেছে। আমরা বারবার বলছি এই প্রশাসন কামে লাগাইতো না, আমরা বারবার বলছি এই সেনাবাহিনী কামে লাগাইতো না, এই সেনাবাহিনীকে বহিষ্কার করতে। এই আসিফ নজরুল, ভারতের দালাল আসিফ নজরুল, এই বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, এই ভারতীয় দালাল এই আব্বাচ্চা আমির খুসরু সালাউদ্দিনিয়া, এদেরকে কথা শুনছে এই অন্তর্বর্তী সরকার। এদের কথা শুনে এরা বাংলাদেশকে আবারও যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, আবারও গণ অভ্যুত্থানের দিকে ঠেলে দিচ্ছে, আবারও মানুষকে রক্তের দিকে ঠেলে দিচ্ছে। তো বাংলাদেশের মানুষ এবার যে রক্ত দিব, এবার সবাইকে ফিনিশ করা হবে ইনশাল্লাহ। ভারতীয় দালালদেরকে সবাইকে ফিনিশ করা হবে এবার। প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, অনেক আশা আকাঙ্ক্ষার চেয়ে আমরা কথা বলতে হয়। এত কষ্ট করে 17 বছর কথা বলে মানুষকে একতা করছি। 17 বছর তাই মানুষকে কথা বলে, মানুষের মনে আগুন জ্বালানি রক্ত দিয়ে এবং কি মানুষকে স্বৈরাচারকে বিদায় করাইছি। আজকে আরেক স্বৈরাচার এসে বাংলাদেশে অবস্থান করতে চেষ্টা করতেছে। তো প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, এই স্বৈরাচারদেরকে আমরা নিশ্চিহ্ন করে দিতে হবে। প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রতি আহ্বান, আপনারা দয়া করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমরা যেন কথা বলতে পারি। প্রিয় দর্শক, সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।